ইরান বলল আমেরিকা নয়, আমরা ঠিক করব যুদ্ধ কখন শেষ হবে। এখন মধ্যপ্রাচ্যে অঘোষিত বস ইরান। ইরান বারবার বুঝিয়ে দিচ্ছে যে তোমরা আমাদের সব নেতাদের মারো, আর্মি চিফদের মারো, বিজ্ঞানীদের মারো, কিন্তু আমাদের মনোবল তোমরা এক বিন্দু কমাতে পারবে না। আমেরিকা ইরানকে ইরাক ভেবেছিল, ভেনেজুয়েলা ভেবেছিল যে ইরানের ওপর 2-4টে বোম ফেলবো, তাদের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেব, ইরান আমরা দখলে নিয়ে নেব, মধ্যপ্রাচ্য পুরো আমাদের কন্ট্রোলে থাকবে। আমেরিকা এইটা ভেবেছিল, কিন্তু আমেরিকা ইরানের গভীরতা বুঝতে পারেনি। আমেরিকা ভেবেছিল ইরাকের মতো আমরা অল্প জলে হাঁটু, ওপর কাপড় তুলে হাঁটু জলে আমরা পেরিয়ে যাব। কিন্তু যখন ইরানে নামলো যুদ্ধ করতে, প্রথমটা একটু সহজ হলেও যত নামতে থাকে তত কিন্তু এর গভীরতা বাড়তে থাকে। এর গভীরতা কতটা আমেরিকা বুঝতে পারেনি। আমেরিকা শেষ পর্যন্ত সাঁতারে পার হতে পারবে না আবার সাঁতারে ফিরে আসবে, এখন ওরা চিন্তায় পড়ে গেছে যে আমরা তো ড্রেস পরেই নেমে পড়েছিলাম যে হাঁটু জল ভেবে পেরিয়ে যাব, কিন্তু আমাদের ড্রেসও ভিজলো, আর এইভাবে কতক্ষণ সাঁতারে পার হব। ইরানের গভীরতা না বুঝেই আমেরিকা এই যুদ্ধে নেমে পড়েছিল বাচ্চা ছেলের মতো। আমেরিকা এরপরে বুঝতে পারছে ইরানের গভীরতা কতটা। হ্যাঁ দর্শক, এখন মধ্যপ্রাচ্যের বস এখন ইরান। ইরানই ঠিক করবে মধ্যপ্রাচ্যে কে রাজত্ব করবে। আমেরিকা এই যুদ্ধ বিরোধীর জন্য 15 দফা শর্ত চাপিয়েছিল ইরানের উপর। ইরান চোখে চোখ রেখে মুখের ওপর সেই সমস্ত শর্ত দাবিকে প্রত্যাখ্যান করে চোখে চোখ রেখে ইরান বলল আমেরিকা নয়, আমরা ঠিক করব যুদ্ধ কখন শেষ হবে। ওরা শুরু করেছে আমরা শেষ করব, পাল্টা ইরান আমেরিকার কাছে 7 দফা আপনার শর্ত রেখে দিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানের উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না, ইরানের উপর আর কোনো আক্রমণ করা যাবে না, ইরানকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিতে হবে, আর হরমুজ প্রণালী আমাদের কন্ট্রোলে থাকবে, আর যারা যাবে সেখানে ট্যাক্স দিয়ে যেতে হবে। এই সমস্ত শর্ত দিল। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো দবদবা থাকবে না, তাদের সমস্ত কন্ট্রোল এখান থেকে তুলে নিতে হবে। তাদের যে এয়ারবেস, তাদের সৈন্য সামন্ত, সমস্ত কিছু মধ্যপ্রাচ্য থেকে পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে আমেরিকাকে। বুঝতে পেরেছেন, মধ্যপ্রাচ্যের বস এখন ইরান হতে চলেছে। আত্মপ্রকাশ করাটা এখন দেরি। দেখুন মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, আরব, কাতার, ইউএই, সমস্ত দেশগুলো মনে করেছিল আমাদেরকে রক্ষা করবে, রক্ষাকর্তা এই ট্রাম্প, আমেরিকা, তারা আল্লাহর উপর ভরসা করেনি। কিন্তু ইরান সেটা বুঝিয়ে দিল যে আমেরিকা তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আমি দেখো আমেরিকার সমস্ত এয়ারবেস, সমস্ত জায়গায় আমি আক্রমণ করছি, তোমাদেরকে আক্রমণ করলে তোমরাও কিন্তু বাঁচবে না, তোমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না আমেরিকা। তোমরা নিজেরা তৈরি হও, নিজেদের সৈন্য সামন্ত তৈরি করো, আত্মনির্ভরশীল হও, তোমরা আমেরিকার গুলামি করো না। ইরান মধ্যপ্রাচ্যকে বার্তা দিয়ে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে, আর ইসরায়েলকে অর্ধেক গাজায় পরিণত করে দিয়েছে। আমেরিকা ভেবেছিল যে এটা ভেনেজুয়েলা, তাদের রাষ্ট্রপতিকে তার স্ত্রীকে তুলে নিয়ে জেলে ভরে দেবো, ভেবেছিল ইরাক। কিন্তু ইরানের যে এত ক্ষমতা, এত পাওয়ার, এত তাদের মিসাইল, ইরান বলছে আমাদের সমুদ্রের তলায় এই রকম মিসাইলের ভান্ডার আছে, 100 বছর একইভাবে যুদ্ধ চালিয়ে যাব, তাও আমাদের মিসাইলের কোনো ঘাটতি হবে না। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের অস্ত্র মিসাইল শেষ হচ্ছে, বেশি করে তৈরি করতে বলছে। একবার ভাবুন, ইরান এই ইসরায়েল ও আমেরিকাকে, সুপার পাওয়ার আমেরিকাকে নাকানি চুপানি খাওয়াচ্ছে। ইরান বলছে আমেরিকা নয়, আমরা
শেষ করব এই যুদ্ধ, আমরা ঘোষণা দেব যুদ্ধ কবে শেষ হবে। এরপর আমেরিকা বলছে হরমুজ প্রণালী দিয়ে যারা যাতায়াত করেন, যারা ব্যবহার করেন তারা সেটা দেখবে, আমি এদিকে যাতায়াত করি না। ব্যাকফুট, পিছু দিকে হাঁটছে আমেরিকা। আমেরিকা এই যুদ্ধ থেকে বেরোতে চাইছে। ইসরায়েল যেভাবে আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে, এরপর আমেরিকা তাদের দেশের নাগরিকের কাছে ছোট হচ্ছে রাষ্ট্রপতি, তাকে নিয়ে খিল্লি করা হচ্ছে। ট্রাম্পের কথার আর কোনো দাম নেই। রাতে কি বলছে সকালে ভুলে যাচ্ছে, সকালে কি বলছে রাত্রে ভুলে যাচ্ছে। এমন লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। আর এই লেজে গোবরে অবস্থা করলো ইরান। ইরান বুঝিয়ে দিচ্ছে এখন এটা সিয়ানে টক্কর হচ্ছে। এটা ইরাক নয়, এটা ভেনিজুয়েলা নয়। ইরান বারবার বুঝিয়ে দিচ্ছে যে তোমরা আমাদের সব নেতাদের মারো, আর্মি চিফদের মারো, বিজ্ঞানীদের মারো, কিন্তু আমাদের মনোবল তোমরা এক বিন্দু কমাতে পারবে না। আর সেইভাবেই লাগাতার ইরান আক্রমণ করে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েলের উপর। ইরান বলছে যে তোমরা আমাদের পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করলে আমরা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে রেখে দেবো, অন্ধকার করে দেবো, হুমকি দিচ্ছে। আর ইরান যে কথা বলছে সেইটাই করছে। আক্রমণ করার আগে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে, সতর্ক করে আক্রমণ করছে। এরই নাম ইরান। আমেরিকার মতো লুকি ছাপিয়ে আক্রমণ করেনি, আগে বলছে তারপর আক্রমণ করছে। আর ইরানের ওপর যে সমস্ত আক্রমণ হচ্ছে সেই আক্রমণই করছে। আক্রমণের পাল্টা আক্রমণ বলে দিয়েছে, তোমরা যেটা ইরানের ক্ষতি করবে আমরাও তোমাদের সেই ক্ষতিটা করব। ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে। এই জন্যই এখন যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা যুদ্ধ বিশ্লেষক, তারা বলছেন এখন মধ্যপ্রাচ্যে অঘোষিত বস ইরান। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। তবে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই যুদ্ধের পক্ষে নয়, কিন্তু যুদ্ধটা আমেরিকা ইসরায়েল শুরু করেছে, দোষটা তাদের, ইরানের নয়।